কি বলবো, আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু হচ্ছে। তো হ্যালো, সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আশা করছি তোমরা সবাই সুখে আছো, আনন্দে আছো, ভালো আছো। টাইটেল বা থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো আজকে ভিডিওটা কী রিলেটেড হতে চলেছে। এটা মানে হার্শ ট্রুথ, হার্শ রিয়ালিটি। হ্যাঁ, এটা ঠিক যে আমাকে আমার ডুগডুগ মহারাজ, আমার গত 5 বছরের সাথী সঙ্গী, আমার হামসফর, আমার অনেক মেমোরেবল মোমেন্ট এর সাথে আছে। ফাইনালি আই হ্যাভ টু লেট গো অফ হিম। মানে এত কষ্ট হচ্ছে বলতে আর এই ভিডিওটা করতে, আমি মানে কি বলবো, বাট কিছু করার নেই। মানে একটা কারণেই আর কি আমাকে ছেড়ে দিতে হবে। তো আস্তে আস্তে ভিডিও তো সব জানতে পারবে কেন ছেড়ে দিচ্ছি বা কিছু করার নেই। মানে কি বলবো, আমার কোনো ভাষা নেই, আমি কিছু বুঝতে পারছি না। অনেক 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 টাফ ডিসিশন ছিল এই ডিসিশনটা নেওয়ার। বিকজ যারা আমাকে চেনো বা জানো, তোমরা সবাই জানো যে আমি কতটা আমার বাইকের প্রতি অ্যাটাচ থাকি। বিকজ আমার এখানে আরেকটা বাইক আছে, এই বাইকটা আমার লাস্ট 12-13 ইয়ার্স ধরে আমার সাথে আছে। আমি এটাকে কোনোদিন সেল আপ করবো না, এটা ভেবেইছি। আর এইটাকে কোনোদিন ভাবিনি যে আমাকে এটাকে বিক্রি মানে সেল করতে হবে যে কোনো কারণে। এটা আমি কোনোদিন ভেবে উঠতে পারিনি। এত মেমোরেবল মোমেন্টস, এত স্মৃতি আছে না এই বাইকটাকে নিয়ে। তো যারা বাইক লাভার তারা নিশ্চয়ই কানেক্ট করতে পারবে আমার এই ইমোশনের সাথে। কি বলবো জানি না কি হবে। মানে আমি এতটাই এর প্রতি অবসেস ছিলাম। আমি এতে যা কাস্টমাইজেশন করেছিলাম সবই তোমরা জানো। মানে টপ র্যাক থেকে শুরু করে পিলিয়ন সিট মডিফিকেশন, রাইডার সিট মডিফিকেশন, হ্যান্ডেল বার, মানে এটাকে আমার ছাড়ার কোনো দিনও ইচ্ছে ছিল না। জীবনে সব সময়টা এক যায় না, তো সেটা তোমরাও আশা করছি বুঝতে পারছো। আর বাইক লাভাররা আমার ফিলিংটা অবশ্যই বুঝতে পারছো। ইট ইজ আ ভেরি 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 হার্ড ডিসিশন। সেল করার জন্য অনেক কিছু ফ্যাক্টর আমার মাথায় আর কি এসেছে। বিকজ ফার্স্ট অফ অল মানে একটু প্রবলেমের জন্যই বিক্রি করতে হচ্ছে, সেটা তো ফার্স্ট রিজন। সেকেন্ড যেটা হচ্ছে, দেখো বস, বয়স বাড়ছে, বাইকটা ভারী, আর জীবনের যে কিছু আকাঙ্ক্ষা আছে, যেসব জায়গায় যাওয়ার, সেটা এইটাকে নিয়ে আমার সম্ভব হবে না। বিকজ যারা আমাকে অনেক দিন ধরে চেনে বা ছোট থেকে জানে, তো তারা জানবে নিশ্চয়ই আমার পিঠে একটা প্রবলেম আছে পেনের। তো সেটা হয়, তো সেই জিনিসটা মাঝখানে আরেকবার আর কি অ্যারাইজ করে। বিকজ রিসেন্টলি বাইকের টায়ারটা লিক হয় রাস্তায়, আর ঠেলে নিয়ে আসতে হয়। এবার বুঝতেই পারছো এত ভারী একটা বাইক ঠেলে নিয়ে আসতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যায়। আর এই পেনটা আবার আমার আর কি অ্যারাইজ করেছে। সেই পেনটা অ্যারাইজ করতে গিয়ে আমার এইখানে যে পেনটা না, এটাকে চাপিয়ে চলে গেছে। মানে মনের পেনটা লিটারালি জাস্ট ছাপিয়ে চলে গেছে। তো যার জন্যই আরও অনেক রকম ফ্যাক্টর আছে, সেগুলো মনেই থাক। আর তোমাদের সাথে শেয়ার করে আমার মনে হয় না আমি জাস্টিফাই করতে পারবো। তো তাই জন্যই এটাকে ছেড়ে দেওয়া। ডেফিনেটলি আমি মিস করি। খুব শখের বাইক ছিল আমার, খুব শখের বাইক। মানে আমার ইচ্ছেই ছিল যে আমি দুটো বাইকই রেখে দেবো। বিকজ পালসারটার বয়স হয়েছে, ওইটাকে আমি রিস্টোর করে পুরো এখানেই কোথাও একটা আমার ওয়ার্কশপে সাজিয়ে রেখে দেবো জিনিসটাকে একটা প্রাইস পজিশন হিসেবে। আর এটাকে নিয়ে আমি রফিউজ করবো। বিকজ হয়তো ভগবানের ওপরওয়ালার ইচ্ছা অন্য কিছু আছে, তাই জন্যই আমাকে আজকের এই ডিসিশানে আসতে হয়েছে। টাফ ভেরি টাফ ডিসিশন। তাহলে একটা রাইড নিয়ে নিই আর একটা ছোট্ট মোমেন্ট সারা জীবনের জন্য আমার ইউটিউব চ্যানেলে রেখে দিই। বিকজ আর হয়তো বেশি দিনের জন্য মহারাজ আর আমার সাথে নেই। কি বলবো, I will definitely miss this guy. Tough decision. সেদিনের পর আজকে আবার সেদিনকে বললাম চলো একটা রাইড নিয়ে নিই। বিকজ তারপরে যা বৃষ্টি শুরু হলো কলকাতায়, আর আমার রাইড নেওয়া হয়নি।
তো বাইক এখনও দেখো ওরকমই রয়েছে। তবে আজকের ডেট হয়ে গেল তোমার 27th অফ সেপ্টেম্বর। আর আজকের হয়তো একটা কোনো ডিসিশনে আমরা পৌঁছে যাব এটা সেল করার ব্যাপারে। ভিডিও শুরুতে যেটা তোমরা দেখলে ওইটা আমার রেকর্ড করা ছিল 23 তারিখ বা 22 বা 23 তারিখ, তো বলতে পারো 4-5 দিন পর, বিকজ 2-3 দিন তো খুবই বৃষ্টি হলো কলকাতায়। আর তার মাঝখানে আর বাইকটা চালানো হয়নি আমার, এরকমই রাখা আছে বাইকটা। যখন এটা কেউ নিয়ে যাবে আমার কাছ থেকে, তো আই উইশ কি আমারই পাড়ার থেকে কেউ নিক, যাতে অন্তত আমি চোখে দেখতে পাই। মানে আমার লাস্ট যে বাইক ছিল টিভিএস ফিয়ারো একটু বলো বা পালসার 150টা বলো, দুটোই আমি পাড়াতেই বিক্রি করেছিলাম, অন্তত আমার চোখের সামনে থাকবে। তো এই হলো ব্যাপার। ওরকমই কিছু কথা চলছে। আমার একটা ভাই খুব হেল্প করছে, হি ইজ হেল্পিং মি অ্যারাউন্ড। দেখা যাক, ফিঙ্গার্স ক্রসড এখন কী হয় স্টে টিউনড। টাইম হচ্ছে দেখো এখন 8:45, আর একটা ভাই এসছে। আমি তোমাদের বলছিলাম যে বাইকের মানে অলমোস্ট কথা হয়ে আছে, তো ভাই এসছে, বাইক দেখছে, বাইকও পছন্দ হয়েছে। তো কী করে এই ইমোশনটাকে আমি তোমাদের সামনে রাখছি সে শুধু আমিই জানি। মানে জীবনে কোনোদিন আমি ভাবিনি যে আমি বাইকটাকে সেল করবো, বিকজ যারা আমাকে চেনো তারা জানো যে আমি বরাবরই এরকমই ডিসিশন নিয়েছিলাম যে বস আমার কাছে 3টে বা 4টে বাইক সবসময় অ্যাট এ টাইম আমার গ্যারেজে থাকবে। তো সিচুয়েশন এমনই এসে দাঁড়িয়েছে যেখানে আমাকে মহারাজকে বাই বাই করতে হবে। তো এখন জানি না কপালে কি লেখা আছে, বলেছি একটা সারপ্রাইজ তো থাকবেই নিশ্চয়ই কোনো না কোনো সময়, বাট এখন আপাতত আমাকে মহারাজকে বাই বাই করতে হবে। সো ফিঙ্গার্স ক্রসড, আমি জানি না কি হবে, স্টে টিউনড। আজ ফাইনালি সেই দিন এসে গেছে আমার মহারাজকে বিদায় জানানো। তো জাস্ট কিছুক্ষণ আগেই দেখলে ভাইরে এসেছিল গতকাল রাতে, ডিল ফাইনাল হয়ে গেছে, ভালোই ডিল পেয়েছি। এইবার আমি বাইকটাকে নিয়ে চলে যাব বাড়িতে। লাস্ট কিছুদিন ধরে ফ্যাক্টরিতেই ছিল, পিক কাস্টমসেই ছিল, তো বাইকটাকে নিয়ে চলে যাব বাড়িতে, বিকজ ডেলিভারিটা ওখান থেকেই হবে। চলো যাই বাড়িতে। মোটর ব্লগিংয়ের সেট আপের জন্য রেডি ছিলাম, একটা ফাইনাল রাইড তোমাদের সাথে শেয়ার করবো বলে, বাট ক্যামেরাটা দেখলাম ডেড, ব্যাটারিটা আমার খেয়ালও ছিল না যে চার্জ দেওয়া নেই, তো তাই জন্য চলো যাওয়া যাক বাড়ি। মেমোরিজ এখনো অনেক ফ্রেশ। যেদিনকে নিয়ে এসেছিলাম 1st of November, সেদিনকে ছিল ফ্রাইডে, নিয়ে এসেছিলাম। থ্যাংক ইউ মহারাজ, থ্যাংক ইউ ফর অল দ্য মেমোরিজ। তো নিয়ে এলাম এখন ওয়াশিং করতে বিকে সার্ভিস সেন্টারে। আমার বাইক ওখানেই ওয়াশিং হতো আর কি। সবই আজকে হচ্ছে ওয়ান লাস্ট টাইম। পুরো ওয়াশড, মনটা তো একটু দুঃখ হবে। ফাইনালি দেখো রাত কটা বাজে এখন, 8:50, শনিবার রাত 8:50। কালকের যে ভাইদের দেখিয়েছিলাম, আজকের আরেকটা ভাই এসছে আমাদের। বাইকের ডিল ফাইনাল হলো। ফাইনালি ডুগডুগ মহারাজ, মানে আমার যে মহারাজ সে আর আমার রইল না, সে এখন অন্য কারোর মাথার টাইজ হতে চলেছে। মানে তোমরা যেটা আমার ইউটিউব ফলোয়ার আছেন যারা, তাকে আমি মহারাজই নাম দিয়েছিলাম। তো এখন দেখা যাক কী হবে, সামনে কি আসতে চলেছে, নট শিওর। বাট আজকের লাইফের একটা অনেক বড়, অনেক টাফেস্ট ডিসিশন নিলাম। কালকের ইভেন্টকে আমি আমার ওয়াইফকে বলছিলাম, মনে হলো যেন আমি আমার মেয়েকে আর কি মানে বিদায় দিচ্ছি বিয়ে করে, এরকম একটা কিছু। ফাইনাল গুড বাই।
চাবি ওখানে। সিট। মহারাজকে বিদায় দিচ্ছি এপিক কাস্টমস থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।